হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যাব আমাদের স্কুলে, কারণ কয়েক বছরের স্কুল জীবন ইতি হতে চলেছে, তাই প্রতিটি জিনিস যেন খুবই কাছের মনে হচ্ছে। যাই হোক, এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। আর ওই যে অ্যাডমিট কার্ড, রেজাল্ট আনতে যাচ্ছি তো তাই শুধু অ্যাডমিট কার্ডটা লাগবে। আর হ্যাঁ, আমার সেলফি স্টিকটাও নিয়ে নিলাম, কারণ স্কুলে গিয়ে কিছু ভিডিও প্লাস ফটোশ্যুট করব তাই। যাই হোক, কিছুক্ষণ পর রেডি হয়ে গেলাম আর শেষবারের মতো স্কুল ড্রেসটাও পরে নিলাম। আর চাইলেও কোনোদিন এইভাবে স্কুল ড্রেস পরে আর স্কুল যেতে পারবো না, আর টিচারদের কোনোদিন বলতে পারবো না যে ম্যাম বা স্যার এটা আর একবার বুঝিয়ে দিন। এইসব ভেবেই মনটা খুব খারাপ হয়ে গেছিল আর কষ্টও হচ্ছে। যাই হোক, এরপর আমার 2 চাকা বাহনটা নিয়ে আমি আমার স্কুলের দিকে এগোতে লাগলাম। সুন্দর আবহাওয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের স্কুল। আর এই যে আমাদের পালপাড়া গোবিন্দজু হাই স্কুল। আর আবহাওয়াটা ওই দিনে খুবই সুন্দর ছিল আর দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, এসেই দেখলাম আমার কয়েকজন বন্ধুরা সব চলে এসছে আর এরা আমার জন্য ওয়েট করছিল। আমি যেতেই এবার সবাই মিলে একটু উপরে চলে এলাম, কারণ উপরে একটু ঘোরাঘুরি করার জন্য হালকা করে ঘুরবো। এবার সিঁড়ি ধরে উপরে চলে এলাম। আর এই দিকে হচ্ছে ক্লাস 6-7রা বসে। এই যে ওইদিকে রুম, ওইদিকে চাবি দেওয়া আছে কারণ স্কুল এখন বন্ধ। যাই হোক, আমরা এখন যাব আমাদের রুমে, অর্থাৎ আমাদের ক্লাস 12-এর রুমে। বহুদিন পর আমাদের ক্লাসটা দেখব। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে ল্যাব, জিওগ্রাফির রুম। অনেক দিন ধরে পড়ে আছে তাই হয়তো অগোছলা হয়ে আছে। আমাদের রুমের দিকে এগিয়ে যেতে যেতে স্কুলটাকে ভালোভাবে দেখছিলাম আর স্কুলটা খুবই সুন্দর লাগছিল ওই দিন। আর এই যে আমাদের স্কুলে একটা কৃষ্ণচূড়া গাছ আছে আর সেই গাছে ফুল ফুটেছে, দেখতে খুবই মারাত্মক লাগছিল। আমরা সেই সব দৃশ্য দেখতে দেখতেই আমাদের রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে গাইস, এই হচ্ছে আমাদের রুম, চলে এসেছি। আর এই রুমে আমরা এত মজা করেছি বন্ধুদের সাথে বলা যাবে না। মানে টিফিন খাওয়া থেকে মারামারি ঝামেলা সব এই স্কুলে এই রুমটাতেই হয়েছে। আমাদের রুমে ঢুকার পরেই আমি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম আমাদের বেঞ্চটা, মানে আমরা যেই বেঞ্চে সব বন্ধুগুলো বসতাম আর কি। আর ফাইনালি খুঁজে পেয়ে গেলাম সেই বেঞ্চটা। এই যে লেখা রয়েছে শান্তনু, আর আমার নাম সাইনুর, আর সূর্য, সাগর, অরিন্দম, কৌশিক আর অনিমেষ। এই বেঞ্চটা, মানে আমরা এখানে বসতাম। এই বেঞ্চটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ওই বেঞ্চে 4 জন বসতে হয়, কিন্তু আমরা 5 জনেই বসতাম, ঠিক আছে। আরও সব বন্ধুরা ছিল যাদের নাম লেখা সম্ভব হয়। এরপর হালকার উপর ঝাপসা করে একটু নাটক শুরু করে দিলাম। আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম শান্তনুর, ওকে কল করেছিলাম, বারবার কল করছি, ও একটু কাজে ফেঁসে গিয়েছে, ওই জন্য হয়তো ওর একটু দেরি হচ্ছে। যাই হোক, উপর থেকে আমরা কিছুক্ষণ পর নিচে চলে এলাম। নিচে এসে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের ছেলেদের বাথরুম। যেহেতু স্কুল ছুটি তাই এখন বাথরুমটা বন্ধ আছে। আর এইদিকে স্কুলের রাস্তার 2 ধারে ঘাস জমে গিয়েছিল, তাই ঘাসগুলো সব পরিষ্কার করা হচ্ছে। এরপর হালকার উপর ঝাপসা করে কিছু ভিডিও এবং কয়েকটা ছবি তুললাম সবাই মিলে একসাথে, কারণ এই ছবিগুলোই শেষ পর্যন্ত রয়ে যাবে। এরপর যাচ্ছিলাম স্কুলের বাইরে, কারণ আরও একটা বন্ধু এসছে, কল দিল, তাই দৌড়ে দৌড়ে বাইরে চলে এলাম। বাইরে আসতে দেখলাম ওই যে গাড়ি থেকে নামতে চলে এসছে আমাদের জয়ের মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিল, তাই হালকার উপর ঝাপসা করে 750 টাকা রিচার্জ করে দিলাম। তারপর টাকাটা নিলাম। জয়ের মোবাইলে রিচার্জ করার পর আমরা চলে এলাম ভেতরে আসতেই ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে, কারণ এবার রেজাল্ট দেওয়া শুরু হবে। আর আমি এদিকে অনেকক্ষণ ধরে ওয়েট করছি শান্তনুর জন্য। যাই হোক, দৌড়াতে দৌড়াতে চলে এলাম ক্লাস 11-এর রুমে, কারণ ওই রুমেই আমাদের রেজাল্ট দেওয়া হবে। এরপর আমরা এখানে চলে এলাম। রেজাল্ট দেওয়ার আগে স্যারেরা 2-4 কথা বললো সকলের বিষয়ে। আর এদিকে যেমন আমাদের ক্যামেরা চলে তেমনই চলছে। আর এদিকে সঞ্জু, যাই হোক মজা করলাম। আর ওইদিকে চলে এসছে আমাদের মিষ্টি, আর আমি তো ওদিকেই তাকিয়েছিলাম, ওদিক থেকে চোখ ফেরাতেই পারছি। এরপর চলে এলো আমাদের কাছে, তাই আসতে না আসতে আমি মুখের মধ্যে চালান করে দিলাম। আর মিষ্টিটা ছিল সেই লেভেলের, খেতে ভালো তো হবেই, কারণ এটা ছিল স্যারেদের টাকায়। তাই সকলকে মিষ্টি মুখ করানোর পর এবার বলা হলো 1 নম্বর রুমে রেজাল্ট দেওয়া হবে, তাই দৌড়ে দৌড়ে সকলে মিলে চলে এলাম 1 নম্বর রুমে। কিছুক্ষণ ওয়েট করার পর রেজাল্ট নিয়ে চলে এলো। 1 নম্বর রুমে ছেলেদের রেজাল্ট দেওয়া হচ্ছে আর 2 নম্বর রুমে মেয়েদের। আর আমরা সকলেই হাতে অ্যাডমিট কার্ড নিয়ে বসে আছি, কারণ একটু পরেই রেজাল্ট। এর মধ্যেই চলে এসছে শান্তনু, এই যে শান্তনু চলে এসছে। এরপর আমরা সকলে মিলে গিয়ে লাইন দিয়ে রেজাল্টটা নিলাম। তারপরেই দেখলাম প্রভাও দৌড়ে দৌড়ে লাইনে ঢুকে পড়েছে রেজাল্ট নেওয়ার জন্য। এরপর হালকার উপর ঝাপসা করে 2-1টা সই করে আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। আর হ্যাঁ, রেজাল্ট মোটামুটি ভালোই এসছে। রেজাল্ট নিয়ে বাইরে আসার পর আমরা সকল বন্ধু মিলে এক জায়গায় হয়ে গল্প আড্ডা এবং মজা করছিলাম। এরপর বাড়ি যাওয়ার আগে স্কুলটাকে ভালোভাবে দেখছিলাম, কারণ এই স্কুলে আর কোনোদিন ক্লাস করতে আসা হবে না। এই ভেবেই খুব কষ্ট হচ্ছে, তাই বারবার স্কুলটাকে দেখতে ইচ্ছা করছিল। আর আমাদের স্যার ম্যামেদেরও খুবই মিস করবো আমরা। আবার স্কুলের মধ্যে ঢুকে কিছুক্ষণ গল্প আড্ডা ও মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাই হোক, আমরা ততক্ষণ বাড়ি যাই। তোমরা আরও ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।